হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ কোচ সার্জিও লোবেরা কিন্তু কালকে থেকে অনুশীলনে নেমে পড়েছেন। এবং বেসিক্যালি কিন্তু অনুশীলনে নেমেই কিন্তু প্রতিটা প্লেয়ারকে নতুন নতুন প্ল্যান দিয়েছেন, মানে প্রস্তুতি নেওয়ার জন্য। এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য কিন্তু সবার সঙ্গে হ্যান্ডশেক করেছেন, সবার সঙ্গে আলাদাভাবে কথা কয়েছেন এবং কোন জায়গায় কে সবথেকে ভালো খেলতে পারে সেসব জিনিসগুলো জানিয়েছেন। এবং ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু সার্জিও লোবেরা আলোচনা করেছেন এবং লাস্টে কিন্তু একটা হার্ডেল করে একসঙ্গে প্ল্যান করেছেন যে তাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে, তারা আগে কি পজিশানে খেলতো, কেমন পারফরমেন্স করতো, সেই বুঝে সব কিছু বিষয় বিশেষ দেখেই কিন্তু সার্জিও লোবেরা মোহনবাগান শিবিরে প্রতিটা প্লেয়ারকে কিন্তু প্ল্যান দিয়েছেন এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছেন, যাতে টিমটাকে নিয়ে আরও সামনের দিকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কারণে। এবং অ্যাজ এ সার্জিও লোবেরা দুর্দান্ত কোচ, আমরা জানি সফলতাতম কোচ, এক্সপিরিয়েন্স কোচ, আইএসএল সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে, ইন্ডিয়ান মাঠ সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে। তো সেই কারণে সার্জিও লোবেরা একটা বেস্ট কোচ মোহনবাগান শিবিরে হতে চলেছে, আমরা আশাবাদী। তো দেখা যাক সার্জিও লোবেরা তত্ত্বাবধানে মোহনবাগান শিবির কেমন পারফরমেন্স করে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের ব্রাজিলিয়ান প্লেয়ার, মানে সাম্বা প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। রবসন রবিনো কিন্তু তিনি ম্যাজিক দেখানো শুরু করে দিল। তো বেসিক্যালি মোহনবাগান ইনস্টাগ্রাম পেজে কিন্তু অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে কিন্তু একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে একটা অসাধারণ শট, যেটা গোল হয় না, সেখান থেকে গোল করে কিন্তু দেখিয়েছে রবসন রবিনো। প্রায় বারের পেছন থেকে মেরে বার টপকেছে, আর বারের সামনে কিন্তু একটা ছোট্ট গোল পোস্ট করা হয়েছিল। সেই গোল পোস্টে বলটা ঢোকাতে হবে, মানে সামনের দিকে সুইং খাইয়ে বলটা গোলে ঢুকিয়েছে। মানে যাকে বলা হয় অসাধারণ। বড় মানের প্লেয়াররা যেমন স্কিল দেখায়, সেরকমই কিন্তু স্কিল কালকে কিন্তু রবসন রবিনো দেখিয়েছেন এবং সেটা কিন্তু ভিডিও করে পোস্ট করা হয়েছে এমবিএসজি শিবিরের ইনস্টাগ্রাম পেজে। তো সেখানেই বোঝা যাচ্ছে কী ধরনের ক্লাস প্লেয়ার রবসন রবিনো। তিনি শুধু একমাত্র ফর্মে ফেরাই তার অপেক্ষা। ফর্মে ফিরে গেলে কিন্তু একটা জালবা কিন্তু সে দেখিয়ে দেবে সে কী ধরনের প্লেয়ার রবসন রবিনো। তো যাই হোক, এটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য খুশি খবর যে রবসন রবিনো পুরোপুরি ফিট, সে পুরোপুরি দমে তৈরি ম্যাচ খেলার জন্যে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরকে নিয়ে আর ইস্টবেঙ্গল এফসি কর্মকর্তা দেবব্রত সরকারকে নিয়ে। তো বেসিক্যালি একটা পোস্ট করা হয়েছিল আইএসএল শুরু করার জন্য প্রতিটা ক্লাব যেমন জোট বেঁধেছে, সেখানে 12টা ক্লাবের ফটো দেওয়া আছে, লোগো দেওয়া আছে, কিন্তু ইস্টবেঙ্গল বাদে। তো বেসিক্যালি ইস্টবেঙ্গল নিজে একটা দিকে আলাদাভাবে মন্তব্য করছে এবং প্রতিটা প্লেয়ার জোট বেঁধে একদিকে করছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ইস্টবেঙ্গল যে জিনিসটা করছে সবথেকে খারাপ জিনিস করছে। দেবব্রত সরকারের উচিত প্রতিটা ক্লাবের সঙ্গে যাওয়া, প্রতিটা ক্লাব জোট বেঁধে আইএসএলটা করা এবং সবাইয়ের সঙ্গে থাকা। আলাদা কোনো রকমই আইডিয়া বার করতে হবে না, আইডিয়া দিতে হবে না। যেহেতু প্রতিটা ক্লাব একসঙ্গে রয়েছে, 12টা ক্লাব একসঙ্গে রয়েছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত তাদের সঙ্গে একমত হওয়া। তো সেক্ষেত্রে সবথেকে সেটাই সঠিক ডিসিশন হবে বলে আমি মনে করি। এবং ইস্টবেঙ্গল যেটা করছে তাদেরকে কিন্তু নিজেকে সরিয়ে রাখছে এবং সেখানে কিন্তু পুরোপুরি ট্রান্সফার মার্কেট সূত্রে পোস্ট হয়ে গেছে। প্রতিটা ক্লাবের লোগো রয়েছে ইন্ডিয়ান ফুটবল এবং তার সঙ্গে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগের লোগোর সঙ্গে। এবং কিন্তু ইস্টবেঙ্গলের লোগোটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। সেটাই হচ্ছে সবথেকে ইস্টবেঙ্গল এফসি শিবিরের দুঃখের ব্যাপার। ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু এর থেকে কিন্তু অনেকটা দূরেই রয়েছে। তো দেখা যাক, দেবব্রত সরকারের উচিত একসঙ্গে জোট বেঁধে নেওয়া। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কল্যাণ চৌবেকে নিয়ে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে স্যার, কল্যাণ চৌবেকে কিন্তু প্রচুর পরিমাণে চাপে পড়তে হতে পারে 20 ডিসেম্বর। বেসিক্যালি এআইএফএ কিন্তু নিজের একার কোনো রকমই মানে বুদ্ধিতে কোনো কিছু করতে পারবে না, কোনো কারোর ওপর চাপিয়ে দিতে পারবে না। সেখানে প্রতিটা ক্লাব থাকবে, ক্লাবের কর্মকর্তারা থাকবে, তাদেরও কিন্তু ডিসিশান আছে, তাদের কিন্তু সব কিছু মানে এগিয়ে নেওয়ার জন্য তাদেরও বুদ্ধি লাগবে। তারা যে সমস্ত চাপ দেবে এআইএফের ওপর, সেটাকে কিন্তু এআইএফএ কল্যাণ চৌবেকে মাথা পেতে নিতে হবে।
কোনো রকমই কিন্তু কারচুপি করলে চলবে না, যাতে আইএসএলটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই কারণেই কিন্তু আমি বলেছি চাপে থাকবে কল্যাণ চৌবে 20 ডিসেম্বর। যাই হোক, নেক্সট আপডেট বা নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও আবার